নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। তালের সিজন শেষ হওয়ার আগেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তালের বড়ার রেসিপি। আমার মতন করে তালের বড়া বানান। তালের বড়ার উপরেরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে ভীষণ সফট। রেসিপিটা ভীষণ কমন এবং প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রতি বছরই তালের বড়া তালের সময় তৈরি হয়ে থাকে। আজকে আমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপি তাড়াতাড়ি শুরু করে ফেলি। প্রথমেই একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে ঠান্ডা দুধের মধ্যেই 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে 2 হাতা সুজি ভেজানোর জন্য 2 হাতা দুধই ব্যবহার করেছি। 1 কাপ তালের রসকে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রোয়া না থাকে। এইবার এই তালের রসের মধ্যেই 1 টেবিল চামচ চিনি, সামান্য একটুখানি লবণ, 3 থেকে 4 টেবিল চামচ আটা নিয়েছি আর এখানে যে সুজিটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটাও নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো পাকা কলা দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখার সময় মনে হলো এটা একটু লুজ আছে, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো আটা দিয়ে নিয়েছি। এখানে আমি ময়দার বদলে আটা ব্যবহার করেছি, এতে কিন্তু বড়াটা বেশ সফট হয়। এই তালের বড়া বানানোর সময় আমি এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই কিন্তু ব্যবহার করিনি। খুব ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ফেটিয়ে নিলেই দেখবেন তালের বড়াটা ভীষণ ভালো হয়। এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কড়াইয়ের মধ্যে 1.5 কাপ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা থেকে ছোট ছোট করে এরকম তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, একদম হাই বা একদম লোতে করে রাখবেন না। তালের বড়াগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং ওপরের দিকে ভেসে উঠেছে। তালের বড়া ভাজার সময় ব্যাটারটা যদি একদম পারফেক্ট হয় তাহলে দেখবেন বড়াটা কিন্তু আর কড়াইয়ের গায়ে আটকে যাবে না। কিছুক্ষণের মধ্যেই বড়াগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠবে। আর যদি ব্যাটারটা ভালো না হয় তাহলে দেখবেন বড়াগুলো কড়াইয়ের গায়ে আটকে ধরবে। দেখুন বন্ধুরা, এখানে বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এগুলোকে এখন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো এবার তুলে নিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দেব। এর ফলে বড়ার মধ্যে এক্সট্রা যে তেলটা আছে সেটাও এই টিস্যু পেপারটা টেনে নেবে। এখানে বড়ার সাইজগুলোকে আমি ছোটই রাখছি, কারণ বড়াগুলো ভাজার সময় এগুলো ফুলে এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর প্রত্যেকবার বড়া ভাজার সময় ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে একটুক্ষণের জন্য ফেটিয়ে নেবেন। এইভাবে বড়া ভেজে দেখুন, প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা বড়া হবে একই রকমের সুন্দর এবং পারফেক্ট। ব্যাটারটা একদম পারফেক্ট হওয়ার জন্য প্রত্যেকটা বড়াই রসগোল্লার মতো ফুলেছে এবং গোল গোল হয়ে গেছে। আশা করছি আজকের এই বড়ার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। তালের সিজনে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মতন করে তালের বড়া বানিয়ে থাকি। আপনারা একবার হলেও আমার মতন করে তালের বড়া বানান, দেখবেন এটা অসাধারণ টেস্টের হয় খেতে। বন্ধুরা, আমার তালের বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট। আপনাদেরকে একটা তালের বড়া আমি এখান থেকে ভেঙে দেখাই, তাহলেই দেখতে পাবেন এর ভেতরটা সত্যি ভীষণ ফ্লাফি হয়েছে আর এটা কতটা ফুলেছে। আশা করছি আজকের এই কমন তালের বড়ার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে।
আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।